ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৪২তম ম্যাচে গুজরাটের সাথে লড়বে বেঙ্গালুরু। আজকের এই ম্যাচটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ গুজরাটের সাথে বেঙ্গালুরু কিন্তু এখানে ভালো একটা লড়াই কিন্তু হয়ে থাকে। আইপিএলের ইতিহাস কিন্তু এটাই বলে। তো নরেন্দ্র মোদী আহমেদাবাদ স্টেডিয়ামে কিন্তু আজকের ম্যাচটি হবে। এই মাঠে কিন্তু লাস্ট 10টা ম্যাচে অ্যাভারেজ করে দেখা গেছে 197 করে রান হয়েছে এবং এবার আইপিএলেও কিন্তু ভালো রান দেখা গেছে। তো আজকের ম্যাচের মাঠ এবং দুই টিমের যে একদম টোটাল যে অ্যানালাইসিসটা সেটা করব পুরো প্রিভিউটা। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকতে পারেন, উৎসাহিত করতে পারেন, যাতে করে আমরা পরবর্তী ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে দিতে পারি। তো চলুন আজকের ম্যাচটি আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করব গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি। আজকের ম্যাচটি গুজরাট টিমের হোম গ্রাউন্ডে হবে। হোম গ্রাউন্ডের সাপোর্টটা গুজরাট টিম কিন্তু পেয়ে যাবে। আহমেদাবাদে আজকের ম্যাচটি হবে। এই মাঠে কিন্তু এবার আইপিএলে 3টা ম্যাচ হয়েছে, মাত্র 3টা ম্যাচের মধ্যে 2টা প্রথম ব্যাট, একটা পরে ব্যাট উইন করেছে। তো প্রথম ব্যাটে যে জয়ের চান্সটা সেটা কিন্তু বেশি, এই মাঠে প্রথম ব্যাট বেশি উইন করছে এবার আইপিএলে। এবং লাস্ট যদি এই মাঠে 10টা ম্যাচের কথা বলি, লাস্টের 10টা ম্যাচে এমন দেখা গেছে অ্যাভারেজ করে 197 করে রান হয়েছে। তো এই মাঠে কিন্তু এতটা বড় মানের রান এবং এতটা ছোট মানের রান এরকম কিন্তু হয় না। মোটামুটি কিন্তু 190 থেকে 200 রানের মধ্যেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো থাকে। অ্যাভারেজ করে কিন্তু 190 থেকে 95 প্লাস কিন্তু প্রায় ম্যাচেই দেখা যায়। তো আজকের ম্যাচের কথা যদি বলেন, এখানে বেঙ্গালুরু আগে ব্যাটিং করলে ভালো একটা স্কোর হবে গুজরাটের তুলনায়, আর গুজরাট আগে ব্যাটিং করলে বেঙ্গালুরুর তুলনায় রানটা কম হবে। তো এখানে যদি দেখি গুজরাটের কিন্তু বড় যে স্কোরগুলা যেরকম 230-40 ওইটা করার ক্ষমতা কিন্তু খুবই কম, করতে পারে, তবে চান্স কিন্তু এখানে খুবই কম থাকবে। কিন্তু বেঙ্গালুরু টিমের কিন্তু এরকম চান্স আছে, তারা এখানে কিন্তু 230-40 কিন্তু প্রায় ম্যাচেই করতেছে এবং করার কিন্তু ক্ষমতা রাখে। তো এখানে আজকের ম্যাচের কথা যদি বলি, যে মাঠে আজকের ম্যাচটি হবে সেই মাঠে কিন্তু ভালো রান কিন্তু এবার আইপিএলে হচ্ছে। আজকের ম্যাচেও আশা করতে পারেন, যদি কিনা এখানে বেঙ্গালুরু আগে ব্যাটিং করে রানটা ভালো হবে গুজরাটের তুলনায়। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এই মাঠে কিন্তু আপনার বোলাররা তেমন একটা অন্যান্য মাঠগুলোর তুলনায় এতটা মার খায় না যে আপনার 230 করেও 20 করেও আপনি ম্যাচটাকে রাখতে পারবেন না। এখানে বোলারদের কোনো সুযোগ সুবিধা থাকবে না ভালো করার, ওইরকমটা কিন্তু হবে না। বোলাররা অবশ্যই সুযোগ সুবিধা পাবে ভালো করার জন্য, তবে ব্যাটসম্যানরাও কিন্তু সুযোগ সুবিধা পাবে ভালো করার জন্য। দুই দিকে কিন্তু এখানে সাপোর্ট থাকবে যেই মাঠে যেই পিচে আজকে ম্যাচটা হবে। তো এখানে যদি আমরা দেখি এই মাঠে কিন্তু আপনার মোটামুটি অ্যাভারেজ করে রান হয়, তবে এতটা বড় মানের রান কিন্তু এবার আইপিএলে দেখা যায় নাই। যেরকম 230-40 বেঙ্গালুরু টিমের পক্ষে বেশি দেখতে পারবো এবং অনলাইন রেটেও কিন্তু তারা বাড়তি টিম থাকবে। আইপিএলের ইতিহাসেও কিন্তু তাদের পাল্লাটা ভারী, কারণ 7টা ম্যাচ হয়েছে, 2 টিমের মধ্যে 4টা কিন্তু বেঙ্গালুরু, এখানে কিন্তু 3টা কিন্তু গুজরাট উইন করেছে। তবে এখানে ভালো একটা লড়াই হয়, বুঝতে পারতেছেন 4-3 রেকর্ড, ভালো একটা রেকর্ড। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে রিসেন্টলি ম্যাচটা কিন্তু এখানে বেঙ্গালুরু কিন্তু বলতে গেলে খুবই ভালো একটা উইন ছিল। তাদের বোলিংটা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে, অল্প রানেই কিন্তু দিল্লিকে অল আউট করে দিয়েছে। অন্যদিকে রিসেন্টলি ম্যাচটা গুজরাটও কিন্তু ভালোভাবে উইন করে আসতেছে। তবে এখানে যদি দেখেন বেঙ্গালুরু কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে তাদের 4টাই উইন, অন্যদিকে গুজরাট কিন্তু 5টার মধ্যে 3টা উইন করেছে। পয়েন্ট টেবিলেও কিন্তু বড়সড় একটা তফাৎ। এখানে যদি দেখেন 12 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু আছে, অন্যদিকে গুজরাটের পয়েন্ট 8। তো এবার আইপিএলে যদি দেখেন আপনার ভালো করার দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে আপনি এখানে কিন্তু বেঙ্গালুরুকে অবশ্যই এখানে এগিয়ে রাখতে হবে। বেঙ্গালুরু কিন্তু গুজরাটের তুলনায় এবার আইপিএলে অনেক ভালো খেলতেছে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তাদের জয়ের চান্স কিন্তু বেশি থাকতেছে। তো আজকের ম্যাচে যদি দেখেন এখানে কিন্তু গুজরাটের হোম গ্রাউন্ড, সেজন্য কিন্তু বেঙ্গালুরু একটু দুর্বল থাকবে। ভালো একটা লড়াই কিন্তু আজকে আমরা দেখতে পারবো, দুই দিকে রেট ওঠানামা করবে। তো ভালো থাকবেন সকলেই। পরবর্তী ম্যাচের অ্যানালাইসিস নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।